এই বছরের যে থিম, সেই থিম রয়েছে পথের পাঁচালী 1946। 1946-এর যে দাঙ্গা, সেই দাঙ্গাতে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, হিন্দু ঘরের মেয়ের রূপে কিন্তু এই মাতৃ প্রতিমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অসাধারণ। বাংলার একটি হারিয়ে যাওয়া শিল্প হলো এই চাদর বাঁধনি। সেই উৎসবের পুরো অংশগুলোই কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্টরের মাধ্যমে একটি বাড়ির ওপর ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই চাদর বাঁধনি শিল্পের মাধ্যমে করা হয়েছে। মহিষাসুর, সেই মহিষাসুরকে এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। নমস্কার, আরেকটা নতুন পুজো পরিক্রমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন আমি চলে এসেছি সমাজসেবী সংঘ। আমি এর আগেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ত্রিধারা, তারপর হচ্ছে এখনও কিন্তু আমি চলে এসেছি সেই সোজা রাস্তা ধরে সমাজসেবী সংঘে। এই বছরের সমাজসেবী সংঘের যে ভাবনা, কি ভাবনা রয়েছে, তার সাথে পুরো পুজো মণ্ডপটা কীভাবে সাজানো হয়েছে, সেই পুরো পুজো পরিক্রমার ভিডিও কিন্তু তোমরা দেখতে চলেছো। চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে এসেছি সমাজসেবী সংঘে। এখানে দেখতে পাচ্ছ এইটা দিয়ে হচ্ছে এন্ট্রি হয়েছে। এখানটায় দড়ি দিয়ে এরকমভাবে ঘেরা রয়েছে পুরো অংশটা। এটা হয়তো থিমেরই কোনো কিছু একটা পার্ট। এখনও কিন্তু এই জায়গাটার কাজ কিছুটা বাকি রয়েছে। এই সাইডের অংশটা এখনও কিছু কাজ হবে। আর এই হচ্ছে এখনও পর্যন্ত তৈরি হওয়া যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ। এই বছরের যে থিম, সেই থিম রয়েছে পথের পাঁচালী 1946। দেখতে পাচ্ছ পুরো জিনিসটা। আর এই থিমের মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই লেখাটাতে রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পুরোটা পড়ে নিতে পারো। আর এই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সমাজসেবী সংঘের এই বছরের পুজো মণ্ডপের একদম সামনের অংশটা। এই অংশটাতে কিন্তু এই অংশটা বলছি সরি, এই পুরো পুজো মণ্ডপটাতে কিন্তু এই বছরে 1946-এর যে দাঙ্গা, সেই দাঙ্গাতে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের যে কষ্ট, সেই কষ্টের উপর ভিত্তি করে কিন্তু এই বছরের পুজো মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। সেই সময়কার দাঙ্গার কিছু পরিস্থিতি, কী কী জিনিস হয়েছিল, তাদেরকে কিভাবে ঘরছাড়া হতে হয়েছিল দুই সম্প্রদায়ের মানুষকে, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। আর এই পুজো মণ্ডপের এই বছরের নাম দেওয়া হয়েছে ভাবনার পথের পাঁচালী 1946। এই হলো মূল মণ্ডপের একদম সামনের অংশটা। দেখো এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। চারদিকে এখানে কাঁচা রঙের যে গন্ধটা, সেই গন্ধটা রয়েছে। কারণ এই রঙটা মনে হচ্ছে খুব রিসেন্টলি করা হয়েছে। তার মধ্যে যেটুকু কাজ কমপ্লিট হয়েছে তোমাদেরকে সেটুকু দেখাচ্ছি। দেখো এই পুজো মণ্ডপটা কিন্তু খুব একটা বড় নয়, খুব একটা বড়োভাবে কিন্তু এই বছর করা হয়নি। এখনও পর্যন্ত কিন্তু কিছু কাজ বাকি রয়েছে, অনেকটাই কাজ বাকি রয়েছে, কিছু নয়। এই অংশগুলোতেও এখনও কিছু কাজ বাকি আছে। তাই আমি তোমাদেরকে একদম পুরোপুরি ডিটেলসে কিন্তু পুরো জিনিসটা দেখাচ্ছি না, তার কারণ কাজ কিন্তু এখনও বাকি। ওপরের অংশগুলোতেও কিছু না কিছু হবে, এগুলো কিন্তু পুরো ফাঁকাটা থাকবে না। কিন্তু তোমরা এখন দেখতে চলেছ এই বছরে সমাজসেবী সংঘের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা। দেখো মাকে কিন্তু এখানে একদম আমাদের যে বাড়ির মেয়ে, বাড়ির যে মায়েরা হয়, সেই মা কাকিমাদের মতন কিন্তু সেই রূপেতে এখানে দেখানো হয়েছে। তাহলে ওখানে জিম না পার্টিশন কেন আছে? আরে এই না ব্যাপারটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু এখানে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। একদম ঘরের মেয়ের রূপে কিন্তু এই মাতৃ প্রতিমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে।
আচ্ছা, তোমাদেরকে কিন্তু এর আগে আমি দেখালাম সমাজসেবী সংঘ, আর এইবার কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের পুজো পরিক্রমা। চলো ভিতরে যাওয়া যাক। এই বছরের যে থিম রয়েছে সেটি রয়েছে লোকজ, অর্থাৎ একটি হারিয়ে যাওয়া শিল্প। তো এই হারিয়ে যাওয়া শিল্পকে নিয়ে এই বছর হিন্দুস্তান পার্ক ঠিক কী পুজো মণ্ডপে সাজিয়েছে, চলো সেই জিনিসটাই আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই বছরে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে। এই বছর পুরো পুজো মণ্ডপটাই কিন্তু সাজানো হয়েছে একটি হারিয়ে যাওয়া শিল্প লোকজ নিয়ে। এই বছরের থিমের নামও কিন্তু রয়েছে লোক। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকজ নিয়ে যে লেখাটা, সেই লেখাটা খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমরা চাইলে এটা পড়ে এগোনো যাক। এখন কিন্তু মণ্ডপ অনেকটাই ফাঁকা। আজকে কিন্তু আমি দেখলাম প্রিভিউ শোতেও, অর্থাৎ এই মাস আর্টের প্রিভিউ শোতেও কিন্তু মণ্ডপে ভিড় বেশ ভালো রকমই রয়েছে। কিন্তু এখন যেহেতু বাজে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন এই দেখো ঘড়ির কাঁটাতে কিন্তু বাজে প্রায় 3:15, একদম রাত 3:15-র সময় আমি ঢুকছি আজকে এই হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এই পুজো মণ্ডপে। মণ্ডপ প্রায় ফাঁকা, খুব কম মানুষই রয়েছেন এখানে। চলো তোমাদেরকে পুরো জিনিসটা ঘুরিয়ে দাও। বাংলার একটি হারিয়ে যাওয়া শিল্প হলো এই চাদর বাঁধনি। এই চাদর বাঁধনির মাধ্যমেই যে শিল্পটি রয়েছে, সেই শিল্পটাই এখন কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার মুখে। সেই শিল্পটাকেই এই বছরে পুরো পুজো মণ্ডপে তুলে ধরেছে হিন্দুস্তান পার্ক সর্বজনীন। দেখতে পাচ্ছ এই শিল্পের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ কি সুন্দর করে এখানটায় সাজিয়ে রাখা রয়েছে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু এই হাতের কাজটা করা হয়েছে। এই কাজগুলো দেখো, তলাতে দেখছো এরকমের কাজ কিন্তু অনেক রয়েছে। কিছু মাটির কলসিও রাখা রয়েছে এই অংশটাতে। আর এই ওপরের অংশটায় দেখছো, দাঁড়া, হ্যাঁ এবার কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এদিকেটাও তোমাদেরকে দেখায়, এই দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে চাদর বাঁধনির কাজ। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। দেখো পুরো পুজো মণ্ডপটা কি সুন্দর করে এখানে ব্যাকগ্রাউন্ডে চলছে এই বছরের হিন্দুস্তান পার্ক সর্বজনীনের যে থিম সং, অর্থাৎ তাদের এই যে পুরো পুজো মণ্ডপের ভাবনা, সেই পুজো মণ্ডপের ভাবনার সাথে বেশ করে তাদের যে থিম সং রয়েছে, সেই থিম সংটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে চলছে। এই গানগুলো কিন্তু, আর এই যে মিউজিকগুলো, এটা এই যে থিমটা, এই যে আমরা দর্শন করছি এখন যে থিমটা, এই থিমের শোভাটা কিন্তু আরও বাড়িয়ে তোলে। খুব সুন্দর লাগে পুরো জিনিসটা। এই অংশটাতে দেখতে পাচ্ছ একটি কিন্তু অনেক বড় চশমা। এই চাদর বাঁধনি যে শিল্প, এই শিল্পের মাধ্যমে কিন্তু এই চশমাটি তৈরি করা হয়েছে। আর এই চশমার কিন্তু পিছনের যে অংশটা, এখানেও দেখতে পাচ্ছ এই যে চাদর বাঁধনি শিল্পের যে সমস্ত কাজ, সেই কাজ কিন্তু এই অংশটাতেও সাজিয়ে রাখা রয়েছে। তলাতে মাটির কলসি, মাটির হাঁড়ি, সেগুলো তো রয়েছেই। খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা। এখন তোমাদেরকে দর্শন করাচ্ছি এই বছরে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাই এখন তোমরা দেখছো। কি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, সত্যি। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার তলাতে যে মহিষাসুর, সেই মহিষাসুরকে এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে মহিষাসুরকে একদম যে মহিষ, অর্থাৎ যেই মহিষের পেট থেকে মহিষাসুরের জন্ম হয়েছিল, সেই মহিষকে কিন্তু এখানে মহিষাসুর রূপে পুরোটা প্রেজেন্ট করা হচ্ছে। আর এই যে সামনের অংশটা দেখছো, একদম মহিষের মাথার অংশটা, এই অংশটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই পুরো কাজটাই রয়েছে এখানে মাটিতে। মহিষের যে শিং, এই শিংয়ের মধ্যেও কিন্তু এখানে অলংকার করা হয়েছে, সেটাও মাটির কাজেতেই হয়েছে। এখানে মায়ের মাথার মুকুট থেকে শুরু করে মায়ের গহনা, মায়ের হাতের চুড়ি, মায়ের নূপুর, মায়ের পরনে থাকা শাড়ি, এমনকি মায়ের যে মাথার চুল, সমস্তটাই এখানে মাটির কাজের ওপর বেশ করেই কিন্তু করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে মায়ের যে বাহন সিংহ, এখানে মায়ের সিংহাসনের মধ্যে, সিংহাসনের দুই ধারে দুটি সিংহকে খুব সুন্দরভাবে রয়েছে মায়ের দুই ছেলে মেয়ে, সরস্বতী ও কার্তিক। তাদের যে বাহন, তাদের বাহন রয়েছে একদম তলার অংশটাতে। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখায়। এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে রয়েছে ময়ূর আর হাঁস। খুব সুন্দরভাবে পুরো অংশটাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। তোমরা মায়ের পিছনে যে চালচিত্রটা, মায়ের ছেলে মেয়েদের পিছনে যে চালচিত্রটা, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই চাদর বাঁধনি শিল্পের মাধ্যমে করা হয়েছে। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এইখানে মায়ের মাথার ওপরের যে মুকুট, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই মুকুটে কিন্তু রয়েছে বাবা মহাদেব।
আর এইদিকে একদম মা সরস্বতী যে রয়েছে, মা সরস্বতীর মুকুটে রয়েছে ব্রহ্মা। আর এই সাইডে যে মা লক্ষ্মীর মুকুটে রয়েছে বিষ্ণু, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইখানেও মা লক্ষ্মী আর গণেশজি রয়েছে, তো তাদের বাহনগুলো কিন্তু তলার অংশটাতে, ওইদিকে যেমন কার্তিক আর সরস্বতীর বাহন রয়েছে, এদিকেও কিন্তু সেরকমভাবেই ইঁদুর আর লক্ষ্মী পেঁচা খুব সুন্দরভাবে তলার অংশটাতে রাখা রয়েছে। তো পুরো পুজো মণ্ডপটাই একদমই ফাঁকা, যেহেতু রাত এখন প্রায় বাজে 3:20, তো সেই কারণে কিন্তু এখন যেহেতু ফাঁকা রয়েছে, তাই আমি খুব ভালোভাবে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাতে পারছি। ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও চলছে যে এই বছরের হিন্দুস্তান পার্ক সর্বজনীনের যে থিম সং, অর্থাৎ তাদের এই যে লোকজোর যে থিম সং, সেই থিম সংটা কিন্তু চলছে। সব মিলিয়ে এই যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে, এখানে যদি কেউ থাকে, যে সমস্ত মানুষরা এখানে আসছে, তাদের সকলের মনের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ফিল আনছে পুরো জিনিসটা। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তোমাদেরকে দেখাই একদম এক্সিট পয়েন্ট। পুজোর সময় কিন্তু এই রাস্তাটা দিয়েই আমাদের এক্সিট হবে। এখন যেহেতু মাস আর্ট চলছে, তাই এখন এই রাস্তাটা বন্ধ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একদম এক্সিট পয়েন্টের এই জায়গাতেও কিন্তু এই যে চাদর বাঁধনের শিল্প, এই শিল্পটাকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। চলো তোমাদের মাতৃপ্রতিমাটা আমি আরেকটু সিনেমাটিক শটের মাধ্যমে খুব সুন্দরভাবে একদম ডিটেলিংয়ে পুরো জিনিসটা দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে একটি বাড়ির ওপর কিন্তু প্রজেক্টর দিয়ে খুব সুন্দরভাবে এখানে যে আদিবাসীদের যে নাচ, অর্থাৎ এই চাদর বাঁধনের শিল্পীদের যে নাচ বা তাদের যে উৎসব, সেই উৎসবের যে নাচ, সেই উৎসবের পুরো অংশগুলোই কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্টরের মাধ্যমে একটি বাড়ির ওপর ফুটিয়ে তোলা হয়েছে। জানি না এটা পুজো মণ্ডপের পার্ট কি পার্ট নয়, এটা সম্ভবত পুজো মণ্ডপেরই পার্ট, যেহেতু এখানে প্রজেকশন শো চলছে, এটা তো আর অন্য কিছু তো হবে না। কিন্তু আমার যতদূর মনে হয় ওই অংশটাতেও কিন্তু যখন মেন দুর্গা পুজো শুরু হবে, অর্থাৎ যখন পাবলিকের জন্য খুলে দেওয়া হবে, তখন কিন্তু ওই অংশটাও খুলে দেওয়া হবে। কারণ এই ছোট্ট গোল আকৃতির জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটা দেখা সম্ভব নয়। সম্ভবত এইখানের একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটি সম্ভবত খুলে দেওয়া হবে, ওদিকটাও সম্ভবত এক্সটেন্ড হবে এই পুজো মণ্ডপটা। দেখো পুরো পুজো মণ্ডপটা কতটা সুন্দর লাগছে কিন্তু। তাহলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এই বছরের যে পুজো পরিক্রমা, সেই পুজো পরিক্রমা তোমাদেরকে দেখালাম। এর আগে কিন্তু আমি এই ভিডিওতেই সমাজসেবী সংঘের পুজো পরিক্রমা সেটাও দেখিয়েছিলাম তোমাদেরকে। এই হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এই বছরের যে থিম লোকজ, সেই লোকজ শিল্পের মাধ্যমে সমস্ত কিছু যা কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো পুজো মণ্ডপে, এই পুরো পুজো মণ্ডপ জুড়ে যে সমস্ত শিল্প, যা কিছু এখানে হারিয়ে যাওয়া শিল্প, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখালাম। চাদর বাঁধনের শিল্প থেকে শুরু করে এখানটায় আদিবাসীদের যে নাচ, তার যে প্রজেকশন শো, সেটাও তোমাদেরকে দেখালাম। পুরো জিনিসটা খুব ডিটেলসে দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় বাজে 3:45। এখন কিন্তু বাজে 3:45, একদম ভোর হয়ে গেছে, এটা রাত বলা চলে না। তো আমি আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আমি পরের দিনকে কিন্তু আবার আসবো একদিনকে দক্ষিণ কলকাতায়। এই সাউথে কিন্তু এখনও বেশ কয়েকটি পুজো, মাস আর্টে যে পুজোগুলো নেই, সেই পুজোগুলোর পুজো পরিক্রমা বাকি রয়েছে, সেই পুজো পরিক্রমাগুলোও করব, তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা তাহলে সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও যদি এই পুজো পরিক্রমাগুলো দেখতে চাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।